হেলমেট 500 থেকে 700 টাকা দাম, কিন্তু বেঁচে যেতে পারে হাজার প্রাণ। আমাদের মধ্যে অনেকেরাই আছে যারা বাইক চালানোর সময় হেলমেট পরিধান করে না। আমাদের মনে সবসময় একটা ধারণা জাগে যে আমাদের হেলমেটটা পরতে হয় শুধুমাত্র পুলিশ বাবুদের বাধ্যবাধকতার দরুন। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এমন নয়। আমরা পুলিশ বাবুদেরকে ফাঁকি দেওয়ার জন্য রাস্তাঘাটে কিন্তু প্রথমে খোঁজ খবর নেই, এই যে এইদিকে আমি যাব, এদিকে পুলিশ আছে কি নেই। যখনই বাইক চালায় কিংবা আমিও যখন বাইক চালাই, অপর একটা বাইক এসে হাত দিয়ে এমনভাবে দেখায় যে এটার অর্থ হলো যে সামনের গন্তব্যের দিকে পুলিশ টহলে আছে কিনা, কিংবা কোনো প্রকার ভেহিকেল চেকিং করছে কিনা। যদি না করে থাকে সেই ক্ষেত্রে হেলমেট ছাড়াও যাওয়া যাবে, কিংবা হেলমেট থাকলেও আমরা বাইকের পেছনে গুজে দেব। বিষয়টা কিন্তু এমন নয়। এটা হলো পুলিশকে ফাঁকি দেওয়া নয়, এই কাজটা হলো আমি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছি। পুলিশ বাবুরা দিবারাত্রি শ্রমদান করে শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য। যখনই আমরা হেলমেট ছাড়া বাইক চালাই তখন পুলিশ বাবুরা আমাদেরকে আটকে দেয় এবং ভারতীয় মোটর ভেহিকেল অ্যাক্টের 194(d)তে জরিমানা করে। এটার অর্থ হলো যে আমাদেরকে একটু সংশোধন করে দেওয়া। ভাবতে হয়তোবা অবাক লাগবে, আর অনেকেরাই আছেন এই বিষয়টা হয়তোবা কিছু খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখবেন। বিষয়টা হলো আমরা যখন বাইক কিংবা স্কুটি চালাই, সেই ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে যদি দুর্ঘটনা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাত পাও কিংবা শরীরের অন্যান্য অংশে যদি আমরা আঘাতপ্রাপ্ত হই, সেই ক্ষেত্রে বর্তমান সময়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সেটা প্রতিস্থাপন করা সম্ভব। কিন্তু একবার যদি আমাদের মাথায় আঘাত লেগে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাণহানি ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। তাই দিবারাত্রি পুলিশ বাবুরা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে হেলমেট পরিধান করার জন্য নির্দেশ দেন। তো আমরা আজ থেকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব, যারা আমরা বাইক চালাই কিংবা স্কুটি চালাই সবাই কিন্তু আমরা হেলমেট পরিধান করে চালাবো। সেই ক্ষেত্রে আমাদের অন্তত প্রাণহানি ঘটার হাত থেকে বেঁচে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা সবার কাছে একটু ছড়িয়ে দেবেন। নমস্কার।